আচ্ছা, তাহলে আজকে আমরা অফিস প্রোগ্রামিং প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো অফিস প্রোগ্রামের ভিতরে আমরা বলছিলাম কি কি আছে মনে আছে? অফিস প্রোগ্রামের ভিতরে বলছি কি ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট, এক্সেস। তাইলে আমরা প্রথমে আমরা কি নিয়ে কাজ করব? ওয়ার্ড নিয়ে কাজ করব। তাহলে আমরা ওয়ার্ড এখান থেকে সার্চ করি, ডাব্লিউ লিখলে কিন্তু চলে আসতেছে, যেটা আমাদের ইনস্টল করা আছে। ইনস্টল করা না থাকলে আগে ইনস্টল করে নিতে হবে। জাস্ট ওপেন করে নিলাম। এটা আসার পরে এখানে কি আছে? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ডাবল ক্লিক করলে কি আমার এখানে নিয়ে আসতেছে, ঠিক আছে? এখন দেখেন অন্যভাবে অন্য আয়তেও করা যায়। আমি এটা ক্যান্সেল করে দিলাম। এখন চাইলে আমরা কি এটাকে বলা হয় ডেস্কটপ। যে রাইট বাটন ক্লিক করে মাউসটা চেনেন আপনারা, মাউস লেফট রাইট চেনেন। আচ্ছা, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে নিউ একটা অপশন আছে না? নিউতে যাওয়ার পরে এখানে দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আমি যদি নতুন একটা ডকুমেন্ট নিতে চাই এখান থেকে আমরা চাইলে নিতে পারবো। তখন আমি এখানে যদি ক্লিক করি দেখেন এখানে চলে আসছে। এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। সাপোজ আমি দিচ্ছি ফেনি, ফেনি ডট ডক্স, কিন্তু অটো দেওয়া আছে না? ডটের পরে DOCX ডক্স, এটা হলো ওয়ার্ডের এক্সটেনশন। দেখেন এখানে আমি যদি ডাবল ক্লিক করি এখান থেকেও কিন্তু আমি এদিকে আসতে পারি। চাইলে আবার আমরা এখান থেকে ওপেন করতে পারি সফটওয়্যারটা। তাহলে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব। যাওয়ার পরে আমাদের এরকম একটা কি খালি পেজ আসছে আমাদের কাছে। এখন এইটাকে আমরা এটা দিয়ে দেখি। প্রথমে এখানে উপরে একটা রেড এর ভিতরে একটা লেখা থাকে যে ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড, এরকম একটা লেখা আছে। দেখেন আমি যদি এটা মিনিমাইজ করি, মিনিমাইজ তো বোঝেন, মনে করেন এটা দিলে আমার একদম ক্লোজ কেটে যাবে, এটা দিলে মিনিমাইজ। আর এটা দিলে আমার কি ইয়াটা একটু ছোট হবে, আমরা আমাদের মতো করে ছোট সাইজ করে নিতে পারবো। আর এটাতে আবার ক্লিক করলে কি বড় হয়ে যাবে, মাইনাসে ক্লিক করলে মিনিমাইজ, মানে কাটবে না, এটা থাকবে, মিনিমাইজ হয়ে থাকবে। দেখেন আমি যদি ফেনি এটা ওপেন করি দেখেন এখানে কিন্তু আর রেড লেখা ইয়াটা কালারটা নাই, এখানে কি আছে? ফেনি ডট ডক্স, তাই না? তাহলে আমরা যে নামে সেভ করব এটা এখানে থাকবে। এটাকে বলা হয় টাইটেল বার। এটা কি বলা হয়? টাইটেল বার। আর এই যে এগুলো আছে যেমন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এই যে এগুলো আছে, এই যে এক একটাতে ক্লিক করলে কিন্তু এক এক রকম আসতেছে। এগুলোকে বলা হয় মেনু, মেনু বার, ঠিক আছে? তারপরে এখানে দুটো স্কেল আছে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল পাশাপাশি। আর এখানে একটা কি স্ক্রল বার আছে উপর নিচে যাওয়ার জন্য। আর মাউসেও আমরা কি, যে আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুক আমরা নিচের দিকে স্ক্রল করি বা উপর দিকে স্ক্রল করি না? যখন লেখা বেশি হয়ে যায় তখন আপনি চাইলে এই যে নিচের দিকে স্ক্রল করে আসতে পারবেন বা উপরে নিচে যাইতে পারবেন। পাশাপাশি মাউসের এই যে কার্সরটা আছে এটা দ্বারা আমরা স্ক্রল করতে পারবো। আর এখানে দেখেন এখানে আপনার দেখা যাচ্ছে ফেজ ওয়ান অফ ওয়ান, অর্থাৎ একটা ফেজের ভিতরে এক নাম্বার ফেজে আমি আছি। এখন কয়টা ফেজ আছে, কয়টা ওয়ার্ড লিখেছি আমি এখানে দেখেন সবগুলো কি কাউন্ট করবে। এই যে আমি দুইটা লিখছি, দুইটা আসছে, সবগুলো কি আমার এখানে কাউন্ট করবে, দেখাবে। আর এখানে দেখেন এখানে রিড মোড, তারপরে প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, এগুলা মনে করেন এই যে আমরা প্রিন্ট লেআউটে সবসময় রেখে কাজ করব। যদি আমরা কি করি রিড মোড ক্লিক করি আমার পেজটা একটু বড় দেখাচ্ছে। আর সবসময় আমরা অলওয়েজ এটাতে রেখে কাজ করি, সমস্যা নাই। আর এখানে আছে কি জুম ইন জুম আউট। জুম ইন তো বুঝেন, জুম ইন মানে কি পেজটাকে জুম করা। এই যে প্লাসের দিকে দিলে জুম হবে আর মাইনাসের দিকে দিলে কি জুম আউট হবে পেজটা। তাহলে আমরা কিন্তু আবার স্ক্রল বার দ্বারা করতে পারি জিনিসটা। এই যে এই কন্ট্রোল, এটা কি বলা হয়? কন্ট্রোল, ঠিক আছে? কন্ট্রোলে ক্লিক করে মাউসের কার্সরটা উপরের দিকে দিলে জুম ইন হবে, নিচের দিকে দিলে কি জুম আউট হবে, ঠিক আছে? এবার আসেন প্রথমে আমাদের এখানে কি আছে? ফাইল। ফাইলকে বলা হয় অফিস বাটন, যেটাকে বলা হয় অফিস। তাহলে আমরা ফাইলে ক্লিক করি। ফাইলের ভিতরে প্রথমে কি আছে? ইনফো। ইনফো মানে আমরা কি বুঝি? ইনফরমেশন। মানে এই ইয়াটা সম্পর্কে কি, এটা কি ইনফো মানে কি ইনফরমেশন, অর্থাৎ এটা সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, এগুলো আমাদের লাগবে না। তারপর এখানে কি আছে? নিউ। নিউ মানে আমরা কি বুঝি? নতুন, মানে নতুন একটা কিছু ক্রিয়েট করা, নতুন একটা পেজ ক্রিয়েট করা। পেজ না, সরি, ডকুমেন্ট। তাহলে আমরা যদি নতুন একটা নিতে চাই তাহলে নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আবার কি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি। সাপোজ এই যে আমার নতুন আরেকটা হয়েছে, এখানে কি আছে? ডকুমেন্ট টু। এখন দুইটা যে হয়েছে আমি কিভাবে বুঝবো? ডকুমেন্ট টু লেখা আছে, ঠিক আছে। তারপর আমি যদি মাউসের কার্সরটা যদি এটার উপরে রাখি, এই যে এটা উপরে দেখেন দুইটা ডকুমেন্ট হয়েছে, দেখেন ডকুমেন্ট ওয়ান ডকুমেন্ট টু। এখন আমি এখানে যদি একটা কিছু লেখা লিখি, মনে করেন হেলো, এখানে হেলো একটা লিখে লিখলাম। আর ওইটাতে আমার কি সাপোজ ইউটিসি, ইউটিসি লিখলাম। তাহলে আমার দেখেন পেজ কটা হয়ে গেছে, সরি ডকুমেন্ট কটা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। তাহলে আমরা এটা কিভাবে নিয়ে আসছি? নিউ থেকে। তারপর একটা আছে কি ওপেন। ওপেন মানে কি বুঝি? আমরা নর্মালি খোলা, অর্থাৎ অন্য একটা কাজ আমি এখানে কি করব? নিয়ে আসবো, ওপেন করব।
তাহলে ওপেনে আমি ক্লিক করতেছি, মনে করেন দেখেন এখানে আমার যতগুলো কাজ আছে বা আদার্স, আমাদের এই যে কম্পিউটার থেকে আমরা কোথায় যাব, ব্রাউজারে, অর্থাৎ আমাদের এই যে ফাইলগুলো, এখানে কিন্তু আমাদের ফাইলগুলো রাখা হয়। যেমন আমরা মোবাইল ইউজ করি, মোবাইলের ভিতরে অনেক মেমোরির ভিতরে আমার কি ফাইলগুলো থাকে, আমরা নিয়ে আসি যেমন ওইগুলা। যেমন আমরা যখন ফটো একটা এডিট করি, দেখুন আমরা কি ইমপ্রুভে ক্লিক করে বা কিছু একটা আমরা গ্যালারি থেকে কোনো একটা ছবি নিয়ে আসি যেটাতে আমরা কাজ করব, এখানেও সেম যেই এটা নিয়ে আমরা কাজ করব ওইটা আমি ওপেন করব। সাপোজ আমার এখানে কাজ কোথায় আছে, মনে করেন সাপোজ আমার এটাতে কাজ আছে, এই যে এটা আমি ক্লিক ওপেন করাতে কি আমার এটা সম্পূর্ণ কাজটা এখানে চলে আসছে, এই যে সম্পূর্ণ আগের কাজটা কি আমার এখানে চলে আসছে। তাহলে ওপেন জিনিসটা বুঝছেন? যদি না বুঝেন আমাকে প্রশ্ন করুন, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি কেটে দিচ্ছি। আমরা জানি কি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট ব্যাকস্পেস চাপলে কি ডিলিট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি সেভ করবো, আমি আচ্ছা এখানে লেখাটা ভালোভাবে লিখে নিই। সাইজ বা কালার গুলা কিভাবে করে এগুলো আমি পরে দেখাচ্ছি। জাস্ট আমি এখানে, আচ্ছা এখানে তারপর আমরা কি আছে, সেভ আছে, তাই না? সেভ মানে কি আমরা এই যে আমরা যে কাজটা করতেছি, যে লেখাটা লিখতেছি, এটা আমরা চাচ্ছি কি করে রাখবো, সেভ করে রাখবো। তাহলে ফাইলে যাব, যার পরে কি সেভে ক্লিক করব। এই যে সেভ এই যে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে আমাকে বলতেছে লোকেশন দেওয়ার জন্য, তো আমি ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পরে আমি লোকেশনটা কোথায় দেব, এই সাপোজ ডেস্কটপ মানে কি আমরা বলছিলাম যে আমরা প্রথমে উইন্ডোটা ওপেন করলে, পিসিটা ওপেন করলে যেটা আছে ওটা কি ডেস্কটপ। তাহলে মনে করেন আমি কি নামে এখানে সেভ করবো, আমরা চাইলে লিখতে পারবো। সাপোজ আমি কি নামে সেভ করবো, হ্যালো ইউটিসি, হ্যালো ইউটিসি নামে সেভ করতেছি, ঠিক আছে। এবার দেখেন অটো কিন্তু এখানে সেভ অ্যাজ টাইপ, মানে কোন টাইপে এটা সেভ হবে, এই যে ডট ডক্স, অটো কিন্তু এটা আমি হাতে এখানে ডক্স লিখতে হবে না, অটো এটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমি সেভে ক্লিক করে দিলাম, এখন আমি এগুলো সবগুলো কেটে বের হয়ে যাচ্ছে এখান থেকে। দেখেন এখানে কিন্তু আমার এখন ওয়ার্ডটা কিন্তু ওপেন নাই। এখন আমরা কি দিছিলাম, হ্যালো ইউটিসি নামে কি দিছিলাম, সেভ দিছিলাম। তাহলে আমি এখানে ক্লিক করি, ক্লিক করাতে কি আমি দেখেন যে লেখাটা লিখছিলাম এটা এখানে চলে আসছে না। এটা যদি আমি এখন, আপনি এটা কেটে তার হলে আজ থেকে 5 দিন 10 দিন যতদিন পরে এটা ওপেন করেন না কেন, কাজটা কিন্তু আপনার এটাই থাকবে, সেভ থাকবে, ঠিক আছে। তাহলে আরেকটা ওয়ে আছে সেভ করার। আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, মনে করেন এই দেখেন আমরা এই যে এখান থেকে কি নিউতে গিয়ে কি নিউ একটা ডকুমেন্ট নেই না, চাইলে আমরা শর্টকাটে নিতে পারি। শর্টকাটে কিভাবে, কন্ট্রোল এন দ্বারা কি নিউ, তাহলে কন্ট্রোল এন, তাহলে দেখেন নতুন আরেকটা ডকুমেন্ট হয়ে গেছে, ডকুমেন্ট টু। এখানে মাউসটা রাখলে দেখেন ডকুমেন্ট টু হয়ে গেছে। সাপোজ আমি এখানে কিছু একটা লিখতেছি, হ্যালো ওয়ার্ল্ড, এটা আমি চাচ্ছি সেভ করব। তাহলে আমরা সেভ করি কিভাবে, এখান থেকে গিয়ে এখানে ক্লিক করে সেভ করি না, তাহলে শর্টকাট একটা আছে। শর্টকাট বলতে মানে কিবোর্ড দ্বারা শর্টকাট কি, তাহলে শর্টকাট হলো এস দ্বারা কি সেভ, তাই না? তাহলে কন্ট্রোল এস এ ক্লিক করাতে আমাকে নিয়ে আসছে এখানে। এখানে সেম আবার কি করবেন, আগের মতো ব্রাউজে ক্লিক করে বা কম্পিউটারে ক্লিক করে আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন, কি নামে সেভ করতে যাচ্ছেন, লোকেশনটা দিয়ে দিবেন। আচ্ছা তাহলে আমরা কি আগে এটা কি সেভ করছিলাম, ওয়েলকাম টু ইউটিসি, এটা কি নামে, হ্যালো ইউটিসি নামে সেভ করছিলাম, ঠিক আছে, মনে আছে তো, এই যে এখানে। তাহলে আমি চাচ্ছি এটার সাথে নতুন আরেকটা লেখা অ্যাড করব, মনে করেন হ্যালো ওয়ার্ল্ডে দিলাম। তাহলে আমি চাচ্ছি কি এটা এটার সাথে অ্যাড করব। এখন এই যে আমি চাচ্ছি নতুন, এই যে এটা তো আমার কি নরমালি একটা ফাইলে আমার সেভ করা আছে কি ওয়েলকাম টু ইউটিসি, আমি চাচ্ছি যে আরেকটা ডকুমেন্টে আমি সেভ করব, এই সম্পূর্ণ লেখাটা সেভ করব, কিন্তু প্রথম যেটাতে হ্যালো ওয়েলকাম টু ইউটিসি ছিল ওইটা শুধু ওয়েলকাম টু ইউটিসি থাকবে, বাট নতুন করে আরেকটা যেটা সেভ করব এটাতে দুটোটাই লেখা থাকবে। তাহলে ফাইলে যাব, সেভ এসে যাব, সেভ এসে ক্লিক করার পরে ব্রাউজ, এখান থেকে আমি যে নামে সেভ করতে চাচ্ছি ওইটা দেব।
মনে করেন কি নাম সেভ করবো, হেলো টু, সাপোজ হেলো টু দিলাম, আমি এই সেভে ক্লিক করে দিলাম। এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন দেখেন প্রথমে আমাদের কোনটা ছিল, হেলো ইউটিসি ছিল, এটা ক্লিক করি। এটা ওপেন করাতে কি আসছে, শুধু কি ওয়েলকাম টু ইউটিসি প্রথম যেটা ছিল এটা আসছে, বাট আমি যখন সেভ এসে দিছি তখন কি আসছে, এই যে ওয়েলকাম টু ইউটিসি, ওয়েলকাম টু ইউটিসি প্লাস কি আবার হেলো ওয়ার্ল্ড দুটোটা আসছে। তাহলে সেভ আর সেভ অ্যাজটা বুঝছেন। আচ্ছা, এখন দেখা যায় কোনো কিছু আমি চাচ্ছি যে 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 এই পেজটাতে আমি কাজ করতেছি, আমি এটাতে আরো অনেকগুলো লেখা মনে করেন লিখলাম, আমি চাচ্ছি যে সবগুলো লেখা কি এটাতে থাকবে। এখন কন্ট্রোল এস দিলে কিন্তু এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। তখন আমি এটা ক্যান্সেলে বের হয়ে যায়, আবার এটাতে ঢোকান। এই যে দেখেন যে লেখাগুলো লিখছি ওইগুলো এটাতে আছে। যখন আমরা পিসিতে কাজ করব, মনে করেন আমি এখন ল্যাপটপে কাজ করতেছি, কারেন্ট চলে গেলে আমার কোনো প্রবলেম নাই, ল্যাপটপ কিন্তু আমার ব্যাকআপ দিতেছে, কারণ কি ব্যাটারি আছে। যখন আপনি পিসিতে কাজ করতে বলবেন, হয়তো আপনার পিসিতে যদি এই যে কি বলবো ব্যাকআপ ব্যাটারি থাকে, তাহলে তো আপনি মনে করেন কি কারেন্ট চলে গেলেও আপনি এই যে কাজ করতে পারবেন। আর যখন মনে করেন আমাদের যে আমাদের অফিসের পিসি গুলো আছে, ওগুলো কি আপনি যখন কারেন্ট চলে গেছে আপনার পিসি কিন্তু অফ হয়ে গেছে। তাহলে এরকম জায়গা যখন আপনি কাজ করুন, কোনো একটা জরুরি মানে ইম্পর্টেন্ট একটা কাজ করবেন, মনে করেন এই কাজটা আপনার খুব ইম্পর্টেন্ট, আপনি যে লেখাগুলো লিখতেছেন বা সিভি একটা তৈরি করতেছেন, তখন আপনি কি করুন, প্রথমে আমাদের মতো কি করে নেবেন, প্রথমে কাজটা সাপোজ এতটুকু লিখলেন, লেখার পরে এটা কি করে নেবেন, সেভ করে নেবেন। আর একটু কিছুক্ষণ লেখার পর পর এফএস দিয়ে নিয়ে, সরি কন্ট্রোল এস দিয়ে নিয়ে নেবেন। তাহলে কি যা লিখবেন সব কি সেভ হয়ে যাবে। তখন যদি হঠাৎ কারেন্টও চলে যায় প্রবলেম নেই, আবার যখন ওপেন করবেন আপনি যতটুকু লিখছেন ততটুকু থেকে লিখতে পারবেন চাইলে। আচ্ছা, তারপরে এখানে কি আছে, প্রিন্ট। আমরা মনে করেন কোনো একটা লেখা যখন লিখি, আমরা অবশ্যই কি করি, ম্যাক্সিমাম আমরা প্রিন্ট করি না। দেখবেন যারা দোকানে ওরা প্রিন্ট করে, ওদের প্রিন্টার মেশিনটা এখানে কি সেট আপ করা থাকে, তাইলে ওরা ক্লিক করলে প্রিন্ট হয়ে যায়। যেমন এটা করার জন্য কি করে, ফাইল থেকে এই যে প্রিন্টে যায়, প্রিন্টে যাওয়ার পরে এখানে আমি যে লেখাটা লিখছি এটা শো করতেছে এখানে, এখানে বলতেছে এই যে দেখেন এখানে প্রিন্টে যদি আমি ক্লিক করি তাহলে কি প্রিন্ট হয়ে যাবে। এখানে কপিটা বলতেছে কয় কপি আমি চাচ্ছি কাগজ। আর এখানে কি দেখেন প্রিন্টার, আপনি প্রিন্টারে যে মেশিনটা কেবলটা লাগাবেন ওইটার নাম শো করবে, এখানে জাস্ট এটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। আর এখানে কি সাইজ আছে, পেপারের সাইজ, কোন পেপারে আপনি এটা প্রিন্ট করবেন, আমরা সাপোজ A4 সাইজ দিচ্ছি, নরমাল কি ইন্টারন্যাশনাল পেপার হলো A4 সাইজ। আর আরেকটা জিনিস আমরা শর্টকাটে এটা করতে পারি, কন্ট্রোল পি, পি দ্বারা প্রিন্ট, তাহলে কন্ট্রোল পি, তাহলে কি এই কাজটা এইভাবে করা যায়। আর এই পিনটা আমরা অনেকটা রিভিউর জন্য আমরা ইউজ করি। মনে করেন একটা আমি কাজ করলাম, কাজ করার পর আমি দেখতে চাচ্ছি যে প্রিন্ট করলে আমার কাগজটা কেমন দেখাবে, তার জন্য আমরা কি করতে পারি, কন্ট্রোল পি দিতে পারি। তাহলে আমার দেখেন এই যে এখানে শুট করবে, মানে এটা আউটপুট আমার কেমন দেখাবে, যদি কাগজটা বের হয়ে আসে প্রিন্ট করলে আমার কাগজটা সেম এরকম দেখাবে। আচ্ছা, তারপরে কি আছে, শেয়ার। শেয়ারে ক্লিক করলে অর্থাৎ আমি যে কাজটা করছি এটা মেইলের মাধ্যমে কাউকে কি করতে পারবো, শেয়ার করে পাঠাতে পারবো। তারপরে এক্সপোর্ট আছে, এগুলো আমাদের লাগবে না, প্রস্থ বোঝেন মানে কেটে দেওয়া। তারপরে অ্যাকাউন্ট আছে, চাইলে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এগুলো আমাদের লাগবে না। আর অপশনের কিছু কাজ এগুলো আমাদের এখন লাগবে না, সামনের দিকে আমরা এগুলো চলে আসবে। তাহলে ফাইলের কাজটা মূলত বুঝছেন কি। আচ্ছা, আমি আর আজকে শুধু কার্ড কপি পেস্ট পর্যন্ত দেখাই দিতেছি, বেশি হয়ে যেতেছে। মূলত কাজ কিন্তু বেশি না, ঠিক আছে। এই যে শুধু কি নিউতে কিভাবে নতুন নেয়, ওপেনে কিভাবে ওপেন করে, আর সেভ আর সেভ এস, এখানে ইম্পর্টেন্ট এগুলোই। আচ্ছা, তারপরে এখানে কি আছে, আমি মনে করেন লেখা তো সিলেক্ট করতে পারেন নাকি, মাউসের কার্সর সিলেক্ট করে এইভাবে আমি সিলেক্ট করলে কি লেখাটা সিলেক্ট, সাপোজ আমি শুধু ইউটিসিটা সিলেক্ট করলাম। তাহলে এখানে কি আছে, কাট কপি পেস্ট। আমরা যেহেতু মোবাইল ইউজ করি, আমরা এগুলোর সাথে মোটামুটি পরিচিত আছি। তাহলে মনে করেন কাট মানে কি, কেটে ফেলা, বাট কপি হয়ে থাকবে। যেমন কাট করে দিলাম, এটা কিন্তু কেটে গেছে বাট কপি অবস্থা আছে। এখন আমি চাচ্ছি এখানে কি করব, পেস্ট করব। পেস্টে ক্লিক করে এটাতে ক্লিক করলে কি ওই লেখাটা এখানে চলে আসছে। এখন শর্টকাটে আমরা যদি করতে চাই, এই যে মনে করেন এটা এই যে টু সাবস, টু আমি সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি কাট করতে শর্টকাটে কিবোর্ড দ্বারা, তাহলে কন্ট্রোল এক্স, এ কাট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি পেস্ট করব, শর্টকাট আমরা এখান থেকে তো পেস্ট করি না, তাহলে আমরা শর্টকাটে কিভাবে করতে পারি, কন্ট্রোল ভি, এই যে পেস্ট হয়ে গেছে। তারপরে কপি করব আমরা, তাহলে মনে হয় সিলেক্ট করলাম, এই যে কপিতে ক্লিক করলাম, তাহলে আমি এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি,
তারপরে আমি যদি কপি শর্টকাটে করতে চাই, তাই মনে করেন আমি যে এই দুইটা লাইন সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি, সি দ্বারা কপি, এই কারণে কি কন্ট্রোল সি। এখন পেস্ট করব আমি, কন্ট্রোল ভি, বুঝছেন? আর আরেকটা অপশন আছে কন্ট্রোল জেড, জেড দ্বারা মানে আপনার পূর্বের অবস্থা যাওয়া, দেখেন আমি যা লিখছি পূর্ব অবস্থায় চলে যাইতেছি। আর কন্ট্রোল ওয়াই মানে কি পরের অবস্থা যাওয়া। মনে করেন এরকম দেখা দিয়ে আমরা অনেক সময় কি আমরা একটা কাজ করতেছি, মনে করেন জরুরি একটা বা ইম্পর্টেন্ট একটা ফাইল নিয়ে কাজ করতেছি, তখন আমাদের দেখা গেছে কোনো কারণে বাই চান্স মনে করেন এইভাবে একটা কাজ আমাদের ডিলিট হয়ে গেছে, তখন তো এই কাজটা আমি কিভাবে নিয়ে আসবো? তখন যখন আমি কন্ট্রোল কন্ট্রোল জেড দেবো, তখন আমার কি কাজটা চলে আসবে। তারপর কি আছে ফরম্যাট প্রিন্টার, এটার কোনো কাজ নাই। আচ্ছা, সেগুলো দেখা দেবো, আমি বেশ হয়ে যাইতেছি।